फोर्थ सेमिस्टारेर पलिटिकल साइंस बा पल साइंस बा राष्ट्रविज्ञान पेपारेर सम्पूर्ण साजेशन निये आजकेर এই विशेष ভিডিও। अर्थात ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশুনো করছো তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পার্স কোর্স সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। ফোর্থ সেমিস্টারে যে সমস্ত শিক্ষার্থীরা পার্স কোর্স জেনারেলে পড়াশুনো করছো এবং যাদের পলিটিক্যাল সায়েন্স SEC2 পেপারটি রয়েছে তোমাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার কোড PLSG SEC2 পেপার নেম লেজিসলেটিভ প্র্যাকটিসেস প্রসিডিওরস অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস ইন ইন্ডিয়া। তোমাদের পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসে। বিভাগ ক, যেখানে 2টি রচনাধর্মী প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 4টি প্রশ্ন দেওয়া হয়, 2টি লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 12, 12 দুয়ে 24। এবং বিভাগ খ, যেখান থেকেও তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। বিভাগ খয়ে তোমাদের 4টি প্রশ্ন আসে, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 4, 4 দুয়ে 8। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ইউনিট 1, এখান থেকে তোমরা 12 মার্কের জন্য পড়বে 1, ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ভারতের রাজ্য বিধানসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। 2 পর্বে 73তম সাংবিধানিক সংশোধনী আইন 1993 এর বিশেষ রেফারেন্স সহ পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী সমালোচনামূলকভাবে আলোচনা করো। 3 পর্বে ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সংসদ বলতে পার্লামেন্ট। প্রশ্নটি এইভাবে আসতে পারে যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 পর্বে পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। প্রথম ইউনিট থেকে তোমরা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে, 1 জেলা পরিষদ, 2 লোকসভার অধ্যক্ষ, 3 পৌরসভার কার্যাবলী, 4 রাজ্য বিধানসভার গঠন, 5 পৌরসভার কার্যাবলী। এরপর ইউনিট 2, এখান থেকে 12 মার্কের জন্য পড়বে 1 বিলের সংজ্ঞা দাও, ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ভারতীয় সংসদে সাধারণ বিল পাসের প্রক্রিয়া ব্যাখ্যা করো। 2 নম্বর পর্বে ভারতের সংসদে অর্থ বিল পাস করার পদ্ধতি ব্যাখ্যা করো। আর এই ইউনিট থেকে 4-এর জন্য পড়বে 1 ভারতীয় অর্থ বিল। এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরের ইউনিট 3, এখান থেকে 12 মার্কের জন্য পড়বে ভারতীয় সংসদের কমিটি পদ্ধতি বিশ্লেষণ করো। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের যে কমিটি পদ্ধতি তা লিখতে হবে। এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এর পরের ইউনিট 4, এখান থেকে 12 মার্কের জন্য পড়বে 1 ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 2 ভারতীয় সংসদের সাধারণ বাজেটের পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টে যে বাজেট পাসের পদ্ধতি তা লিখতে হবে। ইউনিট 4 থেকে 4 মার্কের জন্য পড়বে 1 বাজেট ধারণা, 2 কেন্দ্রীয় বাজেট ধারণা, 3 ভারতীয় রেল বাজেট, 4 পর্বে ভারতে মন্ত্রণালয়ের কাজ। এর পরের ইউনিট 5 অর্থাৎ সর্বশেষ ইউনিট, এখান থেকে তোমরা পড়বে 12 মার্কের জন্য আধুনিক গণতন্ত্রে বৈদ্যুতিন মাধ্যমের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ইলেকট্রনিক মিডিয়া বলতে কী বোঝো, ভারতে গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে এর ভূমিকা আলোচনা করো। অথবা ইলেকট্রনিক মিডিয়া কি, ভারতে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইউনিট থেকে মান 4-এর জন্য পড়বে 1 গণমাধ্যমের শ্রেণী বিভাজন, 2 প্রিন্ট মিডিয়া। দেখো বন্ধুরা, তোমাদের সিলেবাসটা যেহেতু অনেক বড়, 5টি ইউনিট রয়েছে, তাই প্রতিটি ইউনিট থেকে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা যদি খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় তোমরা এখান থেকে 100% কমন পাবে এবং উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।
কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।